আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মাসের বাজার চলে আসছে। এই যে দেখেন বাজার আজকে কি কি করা হলো, মানে এই মে মাসের জন্য বা এই ঈদের আগে যে কয়টা দিন থাকে সেই কয়টা দিনের কথা। মুরগি চামড়া নিয়ে এসো। আর এবার গরুর মাংস খুব কম আনা হয়েছে, কারণ সবাই জানেন যে সামনে হইলো কুরবানির ঈদ, তখন তো গরুর মাংস থাকবেই। তো সেক্ষেত্রে গরুর মাংস কম আনানো হয়েছে। আর দেশি মুরগি আনা হয়েছে, শারমিন হইলো দেশি মুরগি খাবে, আমি হইলো ফার্মের মুরগি খাবো ভেজে। তবে কিস ও খিসা মেয়ে গরু না, দেখতেই বোঝা গেছে। না, ছেলে গরুর ওই মাংসগুলো একটু লাল লালচা থাকে। আর বাজারে দেখেন কি কি করানো হয়েছে, এটাই আপনাদের কাছে একটু শেয়ার করব। তো এদিকে হইলো দেশি মুরগি আনছিল 3টা, গরুর মাংস আনা হয়েছে, তারপর ইলিশ মাছ আনা হয়েছে, চিংড়ি, তারপর ট্যাংরা। ট্যাংরা মাছ করলাম এই যে টাটকা, এই যে দেখেন প্রত্যেকটাই ঠিক আছে। এই যে টাটকা, টাটকাটা আবার একটু দাম বেশি। হ্যাঁ, কুলাই তো মাছ। আর এদিকে ওই যে আমি বলছিলাম যে একটু আদা রসুন এগুলো কিনে রাখতে হবে। এই যে দেখেন পানি তো মায় বলতেছে একটু পানি দিতে। মাছ দিছে না না না, কাটা দেয়নি রে। আজকের বাজারে এগুলো এগুলো আনাইছে ইলিশ মাছ, ট্যাংরা মাছ। বউ মনে করছে আগে চিড়াঙ্গা মাছ আছে। চিড়াঙ্গা মাছ খায় না শারমিন, হলো চিড়াঙ্গা মাছ খায় না। চিড়াঙ্গা মাছ তো তুমি খাও না। তারপরে ইলিশ মাছ আনছি 1500 টাকা কেজি। আমি গত সপ্তাহে দেখছিলাম 2700 টাকা কেজি। আর 950 টাকা নিচে যে মুরগি, 1400 টাকা নিচে যে গরুর মাংস। আমাদের এই জায়গায় গরুর মাংসটা 700 টাকা কেজি পাওয়া গেছে। তবে শারমিন আগে তো 650 তো পাওয়া গেছে। হ্যাঁ, ওই কিস্তার নাম 750 5 কেজি। তবে আর কয়দিন কুরবানি খাম না, বুঝছো, খাম না, আপনি খাই। আর কয়দিন গেলে দেখা গেছে যে এটা কি এটা কি এটা কি এটা কি মাথার মজক মজক নি কই না কই এটা তো ই দেন কই তো এটা দিয়ে দেন ওই যে খিসাটা। আর মাছ তো তুমি করো না, আর বেশি মাছ খাইলে আমি কইতে একদম পেঁয়াজও আনা হয়েছে, কারণ আপনারা সবাই জানেন গরুর মাংস সামনে হলো কোরবানি। এগুলো একবার ঈদেরও বাজার বলতে পারেন বা ঈদের আগেরও বাজার বলতে পারেন, দুইটা মিলেই করছি। কারণ আর কদিন পর তো মনে করেন যে মে মাসের 15-16 তারিখ গেলে ওই দেখা গেছে যে আপনার গরুর বাজার শুরু হয়ে যাবে। তখন গরু নিয়ে টেনশন সবারই থাকবে যে কোন সাইজের গরু কিনবো, কে কে আসবে কুরবানির সময়, কারা কারা সাথে থাকবে, তো এগুলো নিয়েই সব কিছু থাকবে। আর দেখেন হলদি মরিচের ফাঁকি এগুলো সবই রেডি করা হয়েছে, মানে গতকালকে আনা হয়েছে। এই যে দেখেন তেল, চালের বস্তা, তারপর ওই যে উপরে মানে সবকিছুই আমরা ঈদের বাজার
বা সবকিছু করছি। হ্যাঁ এই যে এদিকে আস্তে আস্তে এই যে হুম, 100 পাইবো না। তো মায় হলো এই যে মানে আমার আম্মু যে বাসায় থাকে, তো ওই বাসায় দেখা গেছে যে নিচতলা আর আমরা থাকি 6 তলায়। তো 6 তলায় হইলে একটা সমস্যা কি, ওই দেখা গেছে ভ্যান গাড়িতে করে তরি তরকারি যদি আসে এটা দেখা যায় না। তারপর এই যে আদা রসুন এগুলো হইলো কি মার বাসার সামনে আসছিল, মা আবার পরিচিত লোকের থেকে রাইখা দিছিল, ওইটাই বললো যে 100 টাকা ওই বাকি রাখা হয়েছে। তাই আমি বললাম যে তাহলে নিয়ে যাও। এই যে আদা রসুন, তো আদা রসুন আমাদের কমপ্লিট, পেঁয়াজ কমপ্লিট, চিনি আছে। এগুলো হলো ওই যে আমরা সেমাই, তারপর পায়েস, হ্যাঁ মানে আরো টুকিটাকি আরো কিছু বাজার আছে, সেটা বাকি আছে, এটা আমরা সময় ক্ষেত্রে সবকিছু করে নিব। দেখা গেছে মাসে 15-20 তারিখের ভিতরে ঈদের একটা বাজার যেটা থাকে ওইটা আমরা কইরা ফেলাবো। আর ঈদে কারা কারা আসবে এগুলো সব কিছুই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আমার ছোট বোন দেয়, ছোট বোন জামাই কুরবানি দেয়, তারা কুরবানি ঈদে আসতে পারে না, হ্যাঁ রোজার ভিতরেই থাকে। বড় বোন চলে আসবে 2-3 তারিখে, আপনার জুন মাসের 2-3 তারিখে চলে আসবে। হ্যাঁ, তো বড় বোন ভাগিনা তারপর আব্বু আম্মু এরা তো থাকবেই। তো সবাইকে নিয়ে হলো আমরা গরু টরু আনতে টানতে যাব। তা আনতে গেলে আমরা কোন সাইজ বা কিরকম, কত টাকা বা বাজেট কত, এগুলো সব কিছুই থাকবে। তবে সময় ক্ষেত্রে এগুলো সব দেখতে পারবেন। এখন ছোট 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 করে আমরা টাকা জমাইছি কুরবানির উদ্দেশ্য করে, আল্লাহ পাক কবুল করলেই হয়। আর আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আমরা সুন্দর মতন সুস্থভাবে কুরবানির ঈদটা সুন্দর করে আমরা কাটাইতে চাই। তো মা হলো এগুলো সব কিছু কমপ্লিট করবে। এটা প্রতিবার এই ঘটনা, মাই আয়সা এগুলো সব কিছু কাইটা টাইটা যেটা যেটা করা পটলা টটলা এগুলো মাই করে দিয়ে যায় শারমিনকে। আচ্ছা যাক, ওই যে শুনলেনি তো আজকে বউ না, দেখো বউ কি কয় তারপরও না। মায় হইলো কি ওই আপনার তাই সত্যি কারণ বউজিরা সব করে নিলে শাশুড়ির অধিকার শেষ হয়ে যাবে। আমি চাই আমার সংসারে সারা জীবন কর্তৃত্ব করবো আমার শাশুড়ি। আর আমি চাই আমার ছেলের বউ করুক, আমি আমি বয়ে বয়ে খাইতে পারি, কারণ আজকে এত জীবন কই যাইছি না, ছেলের বউ করবো, শাশুড়িটা বয়ে বয়ে খাইব। আল্লাহ যা রাইন্দা দেয় জান না করে দেয়। বিষয় এটা না, বিষয় হইলো বউ শাশুড়ি ঠিক থাকলে সব ঠিক। আর বাজার কেমন হইছে? আদা গুলো ভালো না? আদা রসুন গুলো একবার শুন না, পেঁয়াজ গুলো দেখছো? আগের পেঁয়াজ যেটি আছে সেটি উপরে রাখবা, আর ওখানে যে পেঁয়াজ আনছি নিচে রাখবা, বুঝছো? ওগুলা খাওয়াইবো। বুঝ হয়ে গেছে গাই। একবার ওগুলো দেশি পেঁয়াজ খেলেন। মায় হইলো তার পলার বউরে বলতাছে যে পেঁয়াজ আগের গুলো উপরে দিবা, নতুন গুলা নিচে দিবা। তো এরকম অনেক কিছুই থাকে যেটা বউ শাশুড়ি যদি মিল থাকে আর কোনো ঝামেলাই হয় না। তবে চিংড়িগুলো ভাল লাগতেছে। আর আর এদিকে মাছ তো আছে, দেখছেন এই যে মাছগুলো নড়তাছে। জি, 900 টাকা কেজি নিছি। ওই তো মনে নাই। হ্যাঁ। আর এই যে ইলিশ ছোটগুলো আনছে, গোলটা না লম্বাটা আনছে। আবার আরেকটা আছে, এই গেলি করে নিল 950 করে চাইছে। এই যে ওই ইউলা, ওই পাওলা, এই যে পাউডার যারা যাবে যে খায় হেডি। তো আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, টপকায় টুপকায় হইলো। এই যে দেখেন
আসি দেখো আর হলো যে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তো এই তো দেখেন আমার শাশুড়ি মা হচ্ছে গিয়া, আমি কি জন্য বলছি এই কথা, যে আমি যতদিন থাকবো ততদিন, সরি, আমার শাশুড়ি যতদিন বেঁচে থাকবে ততদিন এই সংসারের কর্তৃত্ব আমার শাশুড়ির হাতে। দেখছেন কি সুন্দর করে সবকিছু বুঝাইতেছে। এগুলা এগুলা কি শাশুড়ি ছাড়া হইতো কোনোদিন? এ ডিব্বা নিচের চাইলি না ডিব্বা? এটা আগে কে দিবা ইলে করে বস্তা ভিতরে দিয়া হুম। যাদের হচ্ছে শাশুড়ি নাই তারা হচ্ছে এই বিষয়গুলো অনেক বেশি মিস করেন, কিন্তু আমার সৌভাগ্য আমি শাশুড়ি পেয়েছি, এই জন্য আমি কোনো কিছু মিস করি না, আমি সব কিছু ভোগ করি। হ্যাঁ, দেড় পর দেন মা, আমরা তিনজন না, আপনি আমি, হ্যাঁ তারপরে তো একটু বেশি দিন, আপনার পোলার আবার আধা ঘন্টা পরে খিদা লাগে। এটা ঘরে কত হলো ধরে 2 পট ধরে না, 2 পটে তো একটু কম ধরে, আর একটু কম দেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমি তোমার এইভাবে কইছিলাম যে পুরান চালটা উপরে দিও, নতুন চালটা নিচে দিও। সব পুরান সব নতুন যে পিএস আমিও এইভাবেই বলছিলাম। পিএস কতটি করছে তাই বাচ্চা মাই পিএস কেমন লাগে যত বড় পিএস জানি না কেন যত ফ্রেশ আনি বাচ্চা বাচ্চা পিএস কিবা আচ্ছা, 2-3 দিন গেলে বাঁচবা তো পিএসটা মনে করো ভালো তাহলে নিচেরটা উপরে দাও উপরে লাড়া চাড়া দিলে না? হ্যাঁ আলু 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 মা, আলু তো হুগায় গেতেছে, দেই যাও তো বলো তো। ওই যে আলু ঠিক আছে তো। আলু ঠিক আছে না? ওই যে পিএস দাও না এই যে বার করছি এটা কি আগের ডি? আগে কি এই কটাই আছে? ওই যে পচা কতটি হালাইলাম আচ্ছা, ওই তো ওই কতটি হালাইছি আর এই যে এডিও করছে ওই যে রসুন গুলা, আগের রসুন গুলা তুমি ই করে এডি ফেলাই, করে লেছি ওই যে আরো আছে। আর না ওলি খালি বড় ডির আছে বাচ্চা খালি গোল্লারে রাখছে, সম্পূর্ণ এই করে লেছি আর এডি সব ভালো ভালো ওটি সব ব্লেন্ড করে লেছি না। আর এডি হচ্ছে শুকনো রসুন তো এই যে কালকে যে এগুলা নিয়ে আসলো, এই যে ডি এগুলো তো আলাম রাখবা নাকি? হ্যাঁ এডি হয় ওই সুটমুটি দেখাবো বউ এডি একটা ঝোক দিন বউ তো এটা যদি সুটকি দেখায় তাহলে হেডি দিয়ে কি থাকে? এডিও খাই বুটি দা আমার রসুন বেশি লাগে না। তাই না? সবাই কি দা আর আদা থেকে লেগে আদা তো মনে করো আমাকে 3-4 বাটি আসই এর ফ্রিজে রাইখা দিই, ওটি শেষ হয়ে গেলে ডবল ব্লেন্ড করুন না। এগুলা মনে করেন চিকেন লেগে এগুলো মনে করে যে 4টা খাস না এত জাদা এত কি খাবি আরে মানুষজনের লাগবে না। চা খাইতে আদা লাগে দেখবা না, ওই যে গরুর মাংস রানতে গেলে দেখবা না আদা কেমনে তো যায়। 4 বাটি আদা তো হইছে বড় বাটি একটা 2 আচ্ছা লাগলে আবার ব্লেন্ড করে নেওয়া যাবে, আছে না ঘরে, কিন্তু এটা হলো ফ্রিজে রাখতে হবে। ও আরেকজন আরেকটা কথা কইছে, কইছে এই যে বুটগুলো আছে না, ডাবলি বুট, এগুলো ফ্রিজে রেখে দিলে ভালো থাকবো, নাহলে পোকা হয়ে যাবে। জায়গা লাগবো ওই আর তুমি এই ফ্রিজে এগুলো আবি যাবি থিবা নাকি আবার একটু বাজার বাজার করলে এগুলো থিবা কি থিবা কত হন্তিরে যে কি জানি কা ফ্রিজ রইছে কত, তাতে এগুলো দি খাও না ওইগুলো যে ফুচকা আছে আছে যে বুন চপটি বানায় তো খাই একলা একলা কে খায়? একলা একলা খাইতে ভালো লাগে? আমরা যে হে কান্দি বয়ে থাকেন। তুমি সিদ্ধ করে রেডি করবা এরপর ডাক দিবে সাইয়া খাইলাম এই করবা না আমি এটাও তো করতে পারো। আচ্ছা এটা তো কই দেব, যেটি বানায়া আমাকে ফোন চটপটি দিবা। ফুচকা খাইতে খামু। বাবা কই রে এসে কই যে মাইটি করতাছি আপনার তাই আইলাম তো আমি কত নতুন আইয়া খাইলাম ও আব্বা দেখো আমার পায়ে ব্যথা, হাসির কাছে পাঠাই দাও। এই যে দাও, এই যে চাপাতি আনা হয়েছিল। যেই বাজার কইরা দিছে এবার কা 1.5 মাস পুরো সব বুঝতে দিতে পারবা 1.5 মাস খাম। একটা সব বুঝতে দিতে পারবা আর তাই তার বেশি দিতে তুমি খাও ফুচকা। দাও না এই যে আটা ওটা একটা আটাও তো খাও না কেন 4 কেজি আটা তো ওই দিকে ভরা এই যে প্যাকেট ভরা হ্যাঁ খাওয়া পরে দেখ সেই খাইতে আটা দাও খাওয়া নেই সব ওই আমার খাওয়া না এক বস্তা আমরা চাই জানি আমরা মায়া করে না ওরা করে লেগে তখন এক বস্তা ছিলাম 3 মাস আমার না এটার থেকে আরেক সাইজের বড় ভাতের পাতিল লাগবো। তুমি আমার কথা কইও না পাতিলা দেই নাই তুমি তো ফিরে দিছো ওই পাতিলা দিছি দুইটা হেও ফিরে দিছে এই সেম পাতিল দুইটা দে কিওর মামি। তাই ওই পাতিলা তো আনছি ওই পাতিলা তো ফিরে দিছে ফিরে আবার দেই আবার দিয়ে গেলাম ওই যে 1.5 কেজি সাইজের একটা পাতিল। আর না 1.5 কেজি সাইজের তো আছে ওই বলদা, কেজি তো আছে দিছি মানে এইটা আধা কেজির না, পনি 1 কেজির বা 1 কেজির একটা পাতিল লাগবে। তারপর ওই যে না আরেকটা দুই পড়ে কতটুকু? আধা কেজি? আধা কেজি কে দুই পড়ে খাড়া করে দুই পড়ে 3 পা 3 পা। 3 পা আর যদি তুমি হাফ লও এই পড়ে যদি হাফ লও তাইলে মনে করো আধা কেজি তাই। আর এই পড়ে যদি দুই পড় লও তো 3 পা চাইল পুরা 1 কেজি চাইলে জানো কত দি হয় 3.5 পড় চাইলে
1 কেজি চাইলে আহ, এই পোলা চাইলে তোমার নামে পেতে খাইলাম পোলাও তেল তো ছোট ছোট চাল না? ছোড়ো কি এডি এডি যা ওডি যায় এক ওজন পোলাও ভাত এক ওজন ওজনে বিদার কোনো আছে না আর আলাদা দিলে এমনি ভিজায়া ব্লেন্ডার করে দেব হ্যাঁ ভিজায়া হেসালা ই করবা একেরে শুকাইবা শুকাইয়া হেসালা মনে ব্লেন্ডার করলে না একবারে চাইলে গুঁড়ে সুন্দর শুকায় ব্লেন্ড করে আমার দিবা মা। এমনি ব্লেন্ডার করে তোকে লেখা লেখা হইতে বলো হ্যাঁ ও আর তোর ভালো, আমরা তো সিডা রুটি বানাম না, ও সমস্যা নেই তো। তাহলে কইরো দিয়া যাম না চাইলে আচ্ছা ঘরে আছে অনেক